মাওলানা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা আইসায়াকা যাইবারায়াকা সঙ্গে কেহ যাইবে না ধনী থাকো গরিবি থাকো ইসরাইল কাউকে ছাড়বে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই পৃথিবীর নেতার ক্ষমতা পৃথিবীতে চিরস্থায়ী না। তাও 5 তারিখের আগে কত নেতা ছিল না? জোরে বলেন, নেতা ছিল না? সেসব নেতা কোথায়? কিন্তু যারা আল্লাহর নবীর নেতা মানেছে তাদের কি শেষ আছে? শুরুটাই আছে, শেষ আছে? আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। ওই নেতা কেমন নেতা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিনের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামানহে মুফাসসির কিরামগণ বিশ্ব নবীর নেতৃত্বের বেলায়, লিডারের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাইয়্যিদুল আম্বিয়া আমার নবী, নবীদের নবী, সাইয়্যিদুল কাওনাইন আমার নবী, জাতির নবী, সাইয়্যিদুল বাশার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের নবী আমার নবী। জোরে বলেন মারহাবা। সব মানুষের নেতা, লিডার হলেন আমার নেতা, আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাবিব কেমন নেতা? মিরাজে চলে গেলেন সপ্তম আসমানে। কিয়ামত পর্যন্ত আমার ভাইরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল এসেছিলেন সবাইকে এক জায়গায় করে আমার আপনার নবীর নেতৃত্ব দিয়ে ইমাম বানায়া সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল ইমামুল মুরসালিন বানায়া, ইমাম বানায়া, নেতা বানায়া, লিডার বানায়া আল্লাহর বাড়িতে নিলেন। জোরে বলেন মারহাবা। তাহলে এমন নেতার গোলামি করলে লাভ না লস? এই নেতা কেমন নেতা গো? এই নেতার উপরে একবার যদি দরুদ পড়া হয়, কয়বার? একবার যদি দরুদ পড়া হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জগতের মানুষ শোনো, শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা কান লাগাইয়া শোনো, আমার নবীর উপরে একবার দরুদ পড়লে আমি সাথে সাথে তোমার উপরে 10টা নিয়ামত বাড়াইয়া দিই। তার মধ্যে একটা হলো তোমার রিজিকের কোনো অভাব আমি আল্লাহ রাখবো না। এই ধরনের মুসলমানেরা যেই রিজিকের জন্য আজকে
আমরা মিথ্যা কথা বলি যেই রিজিকের জন্য, আজকে আমরা পরের জমির আল ঠুলি যেই রিজিকের জন্য, পরের মাথায় লাঠি মারি যেই রিজিকের জন্য, আমরা এত রাহাজারি সন্ত্রাসী জুলুমবাজি নির্যাতন করি, কিন্তু আল্লাহ বললেন তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ করে দেব। জোরে বলেন মারহাবা। নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ, নবী আমার জান বলেন, নবী আমার প্রাণ। নবীর প্রেমে মরে যাব, নবীর প্রেমে মরে যাব, রাখব না আর জান। নবী আমার জান বলেন, নবীর জন্য মারা গেলেও তার ভয় নাই। নবী আমার এমন নবী, যে নবী আমাদের লিডার, আল্লাহ তামাম মাখলুকাতের নেতা বানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল মাখলুকাতের উপরে আমার নবীকে রহমত দিয়ে পাঠাইয়া দিলাম। আমার নবী কেমন নবী, কেমন নেতা, কেমন লিডার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার নবী কোরআন নাজিলের আগে ছিল, তার ভালোবাসায় তার বিশ্বাসের কারণে সবাই বলতো আল আমিন। আর যখন কোরআন নাজিল হয়ে গেল, আমি আল্লাহ পৃথিবীতে যত রহমত দিই, যত নিয়ামত দিই, তিনটা ধারাই দিই, তার এক নম্বর ধারা আমি আল্লাহর কালামুল্লাহ। জোরে বলেন মারহাবা। কোরআনের কাছে আসলে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন আল্লাহু আকবার। এক নম্বর রহমত আমার আল্লাহর কুরআন, দুই নম্বর রহমত আল্লাহ বললেন আমার নবী আমার নেতা, তামাম মাখলুকাতের নেতা হলেন রহমত। এই জন্য আমার নবীর ভালোবাসা তার হৃদয়ে আমি আল্লাহ তার ঘরে রহমত দিয়ে ভরে দিই। আবু আইয়ুব আনসারীর বিবি নবীর প্রেমের পাগল ছিল, বলতো আল্লাহ আপনার হাবিব যেদিন মিরাজে যাইবে আমার বাড়িতে যেন আসে গো আল্লাহ। এইভাবে কানতে 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 শুকায়া গেল, চোখের পানি ফেলিতে ফেলিতে আল্লাহর হাবিবুল্লাহ তার উটের উপরে ভার দিলেন। ঠিক আবু আইয়ুব আনসারীর বাড়িতে মদিনার পূর্ণিমার চাঁদ হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন, কিন্তু কত আগ থেকে আবু আইয়ুব আনসারীর স্ত্রী আমার নবীর প্রেমের পাগল ছিল। বলেন আলহামদুলিল্লাহ। ও মা, তোমাদের মতো মা আমার নবীর প্রেমের পাগল হতে পারে। তোমাদের মতো মা আসিয়া, তোমাদের মতো মা রাবেয়া, তোমাদের মতো মা খাদিজা তার সব কিছু আমার নবীর প্রেমে দিতে পারলো। তোমরা কেন আমার নবীর প্রেমের মালা গলায় পরবা না? আমার ভাইরা দেখেন আসতেছে আমার মায়েদের কত বড় দাম। আল্লাহ বললেন তিন নাম্বার রহমত আমি পৃথিবীর মধ্যে তোমার মা বাবা। জোরে বলেন মারহাবা। তিন নম্বর রহমত কি? মা বাবা। ঘরে যার মা আছে গো, মায়ের মনে কষ্ট দিও না। ঘরে যার বাবা আছে, বাবার মনে কষ্ট দিও না। আমার আল্লাহ বললেন মা তোমার যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ